আসসালামু আলাইকুম গাইজ, আমি আসছি পরান ব্লগ থেকে। আজকের দিন আপনাদের সাথে আমার গল্প শেয়ার করার জন্য। তো হচ্ছে সেই দিন সন্ধ্যায় ছিল, আসলে বৃষ্টির সময় ছিল। সন্ধ্যা থেকে আসলে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, দিনে প্রচণ্ড রৌদ্র ছিল। তো রৌদ্র থাকার কারণে হচ্ছে আমার মাকে আর আমার বোনকে বলেছে আমার বেডশিটটা ধুয়ে দেওয়ার জন্য। তো আসলে রাতে যে বৃষ্টি হবে, কারেন্ট থাকবে না, সেটা আসলে আমি ভাবতে পারি নাই। তো তারাও আসলে ভাবে নাই, তারা বেডশিটটা আসলে শুকানোর পর আমার রুমে এনেই রেখে দিয়েছিল। তারা ভাবছে হয়তো বা রাতে আমার বেডশিটটা বিছিয়ে দিবে। তো আসলে কারেন্ট না থাকার কারণে তারা হচ্ছে আমার বেডশিটটা আসলে আমার বিছানায় বিছাতে পারে নাই। তো তারা হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল এই সময়। আসলে এমন সময় কারেন্ট এসেছিল রাত 10টা বাজে। তা আমি চলে গেলাম হচ্ছে আমার বেডশিটটা বিছানোর জন্য। তো আসলে আমি কখনো বেডশিট এভাবে বিছাতে পারি না, আসলে কখনো এটা করা হয় নাই আমার। তো আসলে আমি এক পাশ টান দিলে আমার আরেক পাশ নিচে চলে যায়। তো আসলে অনেক কষ্ট করে আমার হচ্ছে ফাইনালিভাবে আমি বিছানার চাদরটা আসলে বিছিয়েছিলাম। তারপর হচ্ছে আমি চারপাশে আসলে আমি এগুলো চাদরটা আটকিয়ে দেই নাই। জানি না আমি রাতে আসলে সকালে এটা কেমন থাকবে। তারপর হচ্ছে আমি আসলে যে কী বলে, শলার মুঠা দিয়ে আমি একটু সমান করে নিলাম। সমান আসলে সব কিছু দেখতে আসলে খুবই সুন্দর লাগে। তারপর হচ্ছে আমি বালিশটা হচ্ছে আমি বেডশিটের উপরে দিয়ে সাজিয়ে নিলাম। তারপর হচ্ছে দেখা যাচ্ছে আমার সোফার বালিশগুলো হচ্ছে এলোমেলো হয়েছিল। আসলে এলোমেলো কোনো কিছু দেখতে আমাদের কাছে আসলে ভালো লাগে না। সব কিছু আসলে পরিপাটি আমাদের কাছে সবচেয়ে সুন্দর লাগে। তো হচ্ছে আমি বিছানার মতো করে আমি সোফাগুলো আমার আমার মতো করে আমি সাজিয়ে ফেললাম। আসলে সোফাগুলো সাজানোই ছিল। আমি জাস্ট বালিশগুলো ঠিক করে নিলাম। তারপর হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে আমি চলে আসলাম হচ্ছে আমার ভাইয়ের রুমে। আমার ভাবি আর আমার ভাতিজা ছিল। তো হচ্ছে আমার ভাবি হচ্ছে কী করছে, আমার ভাতিজাকে মেয়ের রুম থেকে বের করে দিয়েছিল। সে নাকি আসলে পড়তে বসে নাই। তো হচ্ছে পড়তে জন্য হচ্ছে আমি সে গেটের বাইরে ছিল। তো আমি আসলে বাইরে এসে তাকে অভয় দিয়ে তাকে আমি ঘরে নিতে চাচ্ছিলাম। সে আসলে খুবই ভয় পাচ্ছিল। তারপর হচ্ছে আমি দরজা মেরে দিলাম। দরজা মারার পর আসলে আমার খাবার কোনো রুচিই ছিল না, কোনো কিছুই মন চাচ্ছিল না কী খাবো। ঘরে অবশ্য অনেক খাবার ছিল। তারপর হচ্ছে কিছুটা রুটি ছিল আমার মায়ের। মা খেয়েছে কিনা আমি জানি না, টেবিল উপর পড়েছিল। তারপর হচ্ছে আমি মিঠাই নিয়ে আমি আসলে রুটি দুইটা রুটি খেয়ে নিলাম সেখান থেকে। তারপর হচ্ছে আমার চোখে চশমাটা খুলে আমি হচ্ছে আমার ভাতিজাকে নিয়ে শুয়ে পড়লাম। ও হচ্ছে আমার কাছেই নাকি ঘুমাবে, ওর মাকেও প্রচণ্ড ভয় পায়। তো হচ্ছে যারা যারা আমার ভিডিওটা দেখে থাকেন সবাই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। বাই বাই।